আসলে উনি এইভাবে বলেন নাই যে হেদায়েত আল্লাহর হাতে নাই, এই কথাটা বলেন নাই। হেদায়েত আল্লাহর হাতে হতি তো আল্লাহ তাআলা নবীকে क्यों भेजते? আমার দাওয়াত দেওয়ারও কোনো দরকার নাই, হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত তো আল্লাহর হাতে। উনি বললেন अगर हिदायत अल्लाह के हाथ में होती तो नबियों को भेजने की क्या जरूरत थी। ওনারা বলেন যে মাওলানা সাদ সাহেব এই কথা বলেন নাই যে শরীয়ত হিদায়াত আল্লাহ পাকের হাতে নাই, এই কথাটা বলেন নাই। আমি ওনাদেরকে বলছি হ্যাঁ, আসলে উনি এইভাবে বলেন নাই যে হেদায়েত আল্লাহর হাতে নাই, এই কথাটা বলেন নাই। কিন্তু কি বলেছেন, উনি বলেছেন দাওয়াতের কাজটাকে হাইলাইট করার জন্য, এটাকে জোর সমর্থন করার জন্য উনি বলেছেন যদি হেদায়েত আল্লাহ পাকের হাতে হতোই তাহলে নবীদের পাঠানোর তো প্রয়োজন ছিল না। তাহলে এটা থেকে অর্থ কি বুঝছেন? এটা ওই লাউলার মতো, লাউলা আলিয়ুন লাহালাকা আমর, আলী যদি আজকে না হতো তাহলে আমর তো আজকে শেষ হয়ে যেত। তার মানে আলী বিধায় আমর বেঁচে গেছে। উনি যখন বললেন যদি আল্লাহ পাকের হাতে থাকতো তাহলে নবীদের পাঠানোর প্রয়োজন ছিল না, অর্থ দাঁড়ালো যে যেহেতু আল্লাহ পাক নবীদেরকে পাঠিয়েছেন সেহেতু আল্লাহ পাকের হাতে হেদায়েত নাই। এটা তো গ্রামাটিক্যাল ভাবেই এই অর্থটা আমাদের দাঁড়ায়, এটা তো সুস্পষ্ট অর্থ। কিন্তু এই অর্থটা শরীয়তের কোরআনে পাকের ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা, এই সরাহাতান এই সরিহুন নফসের সম্পূর্ণ এটা সাংঘর্ষিক বক্তব্য। মুফতি আমানুল হকের কথা অনুযায়ী আমরা তখন শুনলাম মাওলানা সাদ সাহেব বলেছেন যদি হেদায়েত আল্লাহর হাতে হতোই তাহলে নবীদের পাঠানোর তো প্রয়োজন ছিল না। আসুন আমরা দেখি এবং শুনি মাওলানা সাদ সাহেব কি বলেছেন এবং মুফতি মুয়াজ বিন নূর সাহেব কিভাবে এটার ব্যাখ্যা করেছেন। ভাই এক ব্যক্তির দস্তরখানায় অনেক প্রকারের খাবার, অনেক প্রকারের খাদ্য, সে সিদ্ধান্ত নিতে পারতেছে না যে কোনটা রেখে কোনটা খাবো, সব একসাথে খেতে মন চাইতেছে। ওই যে আমাদের রমজানের সময় ইফতারির আগে এরকম হয় না, 50টা আইটেম নিয়ে বসছেন, কোনটা দিয়ে শুরু করবো, মনে হয় খালি পানিটা প্রথমে খামু তারপর সব এক লোকে মুখে ঢোকাবো, এরকম মনে হয় না? তো ওই ব্যক্তি সিদ্ধান্ত নিতে পারতেছে না কোনটা রেখে কোনটা খাবো, অথচ তার প্রতিবেশী না খেয়ে মারা যাচ্ছে। সাথে প্রশ্ন করতেছেন, আচ্ছা এই ব্যক্তি যদি ওই ক্ষুধার্ত প্রতিবেশীকে তার দস্তরখানা থেকে খাদ্য না দিয়ে সরবরাহ না করে তাহলে সে জালিমের কাতারে অন্তর্ভুক্ত হবে। কথা ঠিক আছে না? আচ্ছা एक के पास तो इल्म की इतना ढेर कि उसे समझ नहीं आता कि क्या बयान करे, और एक तरफ जाके देखोगे तो उम्मत बगैर कलमे के मर रही होगी। এরপরে তিনি বলতেছেন আরেক ব্যক্তি তার এত ইলম, সে যখন বয়ান করতে বসে কোনটা রাইখা কোনটা বলবো সিদ্ধান্ত নিতে পারে না, সব কথা একসাথে বেরোতে চায়, এত বড়, কিন্তু তার প্রতিবেশী ঈমান হারা হইয়া কালেমা হারা হইয়া দুনিয়া থেকে বিদায় নিচ্ছে, আর সে কি বলতেছে, আরে হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত তো আল্লাহর হাতে, আমি যদি তাকে দাওয়াত দিই তার উপরে মেহনত করি, কিন্তু আল্লাহ যদি হেদায়েতের ফয়সালা না করেন তাহলে তো আমার দাওয়াত দিয়ে কোনো লাভ নেই, আর আল্লাহ যদি তাকে হেদায়েত দিতে চান তাহলে আমার দাওয়াত দেওয়ারও কোনো দরকার নাই, হেদায়েত তো আল্লাহর হাতে, হেদায়েত তো আল্লাহর হাতে। हिदायत अल्लाह के हाथ में है, हिदायत अल्लाह के हाथ में होती तो अल्लाह ताला नबी को क्यों भेजते? अल्लाह ताला ने हिदायत देने के लिए अंबिया अलैहिस्सलाम को मेहनत के लिए भेजा है। এইবার সাথে বলতেছে হেদায়েত আল্লাহর হাতে, হেদায়েত আল্লাহর হাতে, এই অজুহাত দেখাইয়া যদি দাওয়াতের কাজ বন্ধ করে হাত গুটে বসে থাকার অনুমতি থাকতো তাহলে তারা এই প্রশ্ন কেন করে না, হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তাহলে নবী রাসূল পাঠাইছেন কেন? नबियों ने भी अपने अंदर की तवज्जो और रूहानियत से हिदायत को नहीं फैलाया। तुम सब के सब खूब गौर से सुनो मैं क्या कह रहा। इस जमाने में एक धोखा ये भी है मुसलमानों को कि अल्लाह वालों की अंदरूनी कैफियत से उम्र हिदायत पर आ जाएगी, यह ख्याल भी गलत है। এই এতটুকু কাছে, এই এতটুকু কথা কাছে, হেদায়েত যদি আল্লাহর হাতে থাকতো তো নবী রাসূল পাঠাইছেন কেন? এই এতটুকু কথা কাইটা উম্মতের বলছে, এই দেখুন বলছে আল্লাহর হাতে হেদায়েত নেই, উনি বলছে আল্লাহর হাতে হেদায়েত নেই। নাউযুবিল্লাহ মিন যালিক। আচ্ছা আগের 1 মিনিট কথাটা যদি আপনি বুঝা থাকেন তাহলে কি এটা বোঝা যাচ্ছে যে উনি বলতেছেন আল্লাহর হাতে হেদায়েত নেই? এটা বোঝা যাচ্ছে? তাহলে এরপরের 1 মিনিট শুনেন। हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम अंबिया के इमाम हैं और अंबिया रूहानियत के इमाम हैं, और आप सारे अंबिया के इमाम होकर सबसे ज्यादा रूहानियत वाले हैं, लेकिन हुज़ूर अकरम सल्लल्लाहु अलैहि वसल्लम ने इस रूहानियत के बावजूद इस रास्ते की ठोकर खाने में कमी नहीं की है। आप फरमाते थे कोई जमात ऐसी बाकी न रहे जिसके साथ मैं खुद न निकलूं, इतना जज्बा इस रास्ते में निकलने का था क्योंकि आपको हुक्म था। এটা তো আগের 1 মিনিট শুনলেন, এবার পরের 1 মিনিট শুনেন। তিনি বলছেন ভাই হেদায়েত তো অবশ্যই আল্লাহর হাতে,
কিন্তু আল্লাহর হাত থেকে হেদায়েত নিয়ে উম্মতের মধ্যে হেদায়েত বিতরণ করার জন্য দাওয়াতের মেহনত জরুরি। দলিল কি, প্রমাণ কি উনি দিচ্ছেন। আমরা গাছতের আদবের মধ্যে একটা কথা বলি যে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ আসমানে উঠায় নেওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের মেহনত শুরু করার আগ পর্যন্ত 610 বছর পৃথিবীতে দাওয়াতের কাজ বন্ধ ছিল। দাওয়াতের কাজ বন্ধ থাকায় উম্মতের মধ্যে গুমরাহি বাড়তে বাড়তে আইয়ামে জাহিলিয়াত কায়েম ছিল। এটা বলি না ভাই আমরা? আচ্ছা, ওই সময় কি আল্লাহ ছিলেন? হেদায়েত কি আল্লাহর হাতে ছিল? তাহলে আল্লাহ তো সামিউন বসীর, সর্বদ্রষ্টা, সর্বশ্রোতা, সর্বজ্ঞ। তিনি তো দেখতেছেন হেদায়েতের অভাবে উম্মত গুমরাহ হয়ে যাচ্ছে। আল্লাহ হেদায়েত দিলেন না কেন? উম্মত জাহিলিয়াত পর্যন্ত পৌঁছলো কেমনে? হ্যাঁ, এখানে আল্লাহর সুন্নত হইল উম্মত জাহিলিয়াতে পৌঁছলেও দাওয়াতের মেহনতের বাদ দিয়ে হেদায়েত আমি দিব না। এটা কার ফয়সালা? আল্লাহর ফয়সালা। এটা আল্লাহর ফয়সালা। এই কথাটাই সাদ সাদ্দাবাদ বারাকাতুহু উম্মতকে বলতেছেন যে ভাই হেদায়েত তো আল্লাহর হাতে, কিন্তু উম্মতকে হেদায়েতের উপরে আনতে হইলে আল্লাহর হাত থেকে হেদায়েত নামাইতে হইলে উম্মতের কাছে দাওয়াত পৌঁছানো জরুরি, দাওয়াত পৌঁছানো শর্ত। এখন এই কথাটারে কাইটা সাইটা, মাথা কাইটা, পেট কাইটা, আঙ্গুল কাইটা, নাক মুখ কাইটা শুধু পেটটা দেখাইতেছে। এই পেট দেখলে বুঝতে পারবে এটা ছেলের পেট না মেয়ের পেট। হিদায়াতের ব্যাপার যদি আল্লাহর হাতে থাকতো তাহলে আল্লাহ রাসূল পাঠাতেন না, নাউযুবিল্লাহ বলতেন না। অর্থাৎ হিদায়াত কার হাতে নাই? আল্লাহর হাতে নাই, হিদায়াত রাসূলের হাতে। এই আল্লাহ রাসূল পাঠিয়েছেন মানুষদেরকে হিদায়াত করতে। মাওলানা সাদ বলছেন আল্লাহ হেদায়েতের মালিক না। যদি আল্লাহ পাক হেদায়েতের মালিক হইতেন তাইলে আল্লাহ নবী পাঠাইতেন না। हिदायत अल्लाह के हाथ में है। हिदायत मुनकर से रोकने वालों के हाथ में भी नहीं है और हिदायत भलाई का हुक्म करने वालों के हाथ में भी नहीं है। वो तो नबियों के हाथ में हिदायत नहीं है। अंबिया अलैहिस्सलाम के जितने भी कोशिश है, हिदायत अल्लाह के हाथ में है। हिदायत सिर्फ अल्लाह के हाथ में। इन्नका ला तहदी मन अहबब्ता। अपनी चाहत से भी आप किसी को हिदायत दे सकते, जिसको आप चाहते हैं वो लिख लें। ये अबू तालिब हिदायत का राजा नहीं। এখানে আমরা স্পষ্ট শুনলাম যে মাওলানা সাদ সাহেব বলেছেন যে হেদায়েত একমাত্র আল্লাহর হাতেই। তাই আসুন আমরা হযরতের উপর আরোপিত মিথ্যা ও অপপ্রচার করা থেকে নিজেও বিরত থাকি এবং অন্যকে বিরত রাখি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি তার ভাইয়ের মানসম্মান নষ্ট করা থেকে নিজে বিরত থাকবে বা কাউকে বিরত রাখবে, কিয়ামতের দিন আল্লাহ তাকে জাহান্নামে নিক্ষেপ করা থেকে বিরত থাকবেন। তিরমিজি, হাদিস নং 1931।